This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দিলীপ দা মৌপি আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। আজকে সকাল থেকে দেখলাম যে আপনাকে রীতিমতো রণংদেহী মূর্তিতে বিভিন্ন জায়গায় দেখলাম যে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হলো। আপনার নিরাপত্তারক্ষীরা তারা আহত হলেন, গাড়ি ভাঙচুর হলো, আপনি বচসায় জড়ালেন, আপনাকে দেখে স্লোগান দেওয়া হলো এবং ইতিমধ্যেই সিআরপিএফ এর ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করছে। কে কার বিরুদ্ধে প্রশ্ন করছে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আমি নির্বাচন করতে বেরিয়েছি, আমি যেন ক্যান্ডিডেট, আমি রাস্তায় বেরোলে ঘিরে ফেলা হবে, গাড়ি আটকানো হবে, ইট পাটকেল মারা হবে, গো ব্যাক বলা হবে, কী ধরনের এই অধিকার কে দিয়েছে? আমার মনে হয় এই যে হারছেন ওনারা আর এই যে ক্রিমিনাল নিয়ে পলিটিক্স করা এটা শেষ হয়ে যাচ্ছে, তার থেকে আরও বেশি হতাশ হয়ে গিয়ে আর এই ধরনের আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। আমাকে দু জায়গায় আটকানো হয়েছে, বীরভূমে আমাদের ক্যান্ডিডেট দেবতনুকে আটকানো হয়েছে, জগন্নাথ বাবুকে রানাঘাটের ক্যান্ডিডেটকে আটকানো হয়েছে, ছাপ্পা ভোট করতে গেছে তার বিরোধিতা করেছে আমাদের লক্ষণগড়ে এমএলএর বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। তো জায়গায় জায়গায় লোক জমা করে রাখা বুথের আগে জাম লোককে চমকানো আর বাধা দিলে তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়া, এটা কি এত নিচে নেমে গেছে টিএমসি? একদম হেরে গেছে নাকি? নাহলে এত হতাশা কেন, এত বিক্ষোভ কেন? কিন্তু আপনি আজকে বিভিন্ন সময় যেভাবে মেজাজ হারিয়েছেন, আপনি কি কোথাও একটু চাপে আছেন? বিশেষ করে যখন পিচটা নতুন, আপনার পরিচিত পিচ নয়, আপনি মেদিনীপুর থেকে এখানে লড়তে এসেছেন এবং মেজাজ হারাইনি, আমি মেজাজ দেখিয়েছি, মেজাজ হারাইনি। গুন্ডাদের সঙ্গে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটাই করেছি, আগামী দিনেও তাই করব। দিনের শেষে কি কনফিডেন্ট আপনি জিততে পারবেন? জিতে আছি, জিততে পারবো কি আছে? আমি প্রথম দিন থেকে এসে বলেছি আমি জিততে এসেছি, শেষ দিনে বলছি আমি জিতবো। আপনার দেখে রাখুন আমার প্রতিপক্ষ কি বলছেন, নির্বাচন কমিশনকে নপুংসক বলছেন আর হয়তো কার্যকর্তাদেরকেও নপুংসক বলছেন উনি, যে ওকে ডেকে নিচে বোকা বানানো হলো। এরই মধ্যে একটা সৌজন্যের ছবিও আমরা দেখলাম আজকে সকালে। আমি সবার সঙ্গেই সৌজন্য দেখাই যদি কেউ দুর্জন না হয়। আমার সঙ্গে দেখা হয়েছে, আমি প্রথম থেকে ওনার সম্বন্ধে বলেছি উনি সম্মানীয় ব্যক্তি, আমাদের পার্টিতেও ছিলেন, আমরা ওনাকে এমএলএ এমপি করেছি, উনি বিশ্বকাপে খেলেছেন, দেশের নেতৃত্ব করেছেন, প্রতিনিধিত্ব করেছেন, আমি কখনো অসম্মান করিনি। উনি আমার সম্বন্ধে অনেক খারাপ খারাপ কথা বলেছেন, কিন্তু যখনই দেখা হয়েছে উনি হাত দেখিয়েছে, নমস্কার করেছি, তারপরে গিয়ে গলাগলি করেছি। আমি বলেছি শরীর ভালো রাখুন, রোদ্রে ঘুরবেন না, গাড়িতে বসুন, যা সৌজন্য হয় এটা আমি চিরদিনই করি, ওনাকেও করেছি, বাকিটা তো পাবলিক করবে। কিন্তু এই যে আমরা দেখলাম যে মন্তেশ্বর থেকে শুরু করে, আমরাই থেকে শুরু করে, কালনাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলো, এটার দায় কার? যারা সরকারে আছে, যারা একদিন গুন্ডামির রাজনীতি করেছে, যারা লোকের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, কিন্তু ওখানে তো লাঠি হাতে বিজেপি সাপোর্টারকেও দেখা গেছে। এইসব জায়গায় বহু বছর লোকে ভোট দিতে পারে না। বিজেপি সাপোর্টার লাঠি, যদি লাঠি ওদিক থেকে ধরে ইট পাথর তো লাঠিই তো ধরতে হবে। আমি তো খালি হাতে গেছিলাম, লাঠি ধরিনি। তো এখানেই তো আমার প্রশ্ন দিলীপ দা, যে যেভাবে আপনি গোটা প্রচারের সময়টায় কখনো হকি স্টিক নিয়ে বেরিয়েছেন, কখনো আপনি বলেছেন, কখনো লাঠি নিয়ে বেরিয়েছেন এবং গরমাগরম কথা বলেছেন, কোথাও কি আজকে নির্বাচনের দিন যে অশান্তিগুলো দেখা গেল, কোথাও কি পরোক্ষে এগুলোর প্রভাব থাকে না, এগুলোর মদত থাকে না? কাপুরুষরা এইসব কথাবার্তা বলে, যারা সত্যের সামনে আসতে পারে না। দিলীপ ঘোষকে লাঠি দিলে লাঠি ধরে, আমি ওকে রসগোল্লা দেয় না কেউ, আমাকে টাকাও দেয় না। যারা টাকার বান্ডিল নিয়ে ঘুরে বেড়ান তারা কি বলবেন? আমি দুষ্কৃতদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য লোকে যা মনে করে আমাকে দেয় আমি ধরি, আমি কাউকে চমকাইনি, কারো বাড়িতে অ্যাটাক করিনি। আচ্ছা, যদি কেউ ভয় পেয়ে যায় তার রাজনীতি করা উচিত নয়, মায়ের আঁচলের তলায় থাকুক। কে বেরোতে বলেছে ওদেরকে? কত মার্জিন থাকবে দিলীপ দা? দেখা যাক, লাখের উপরে তো আমরা আশা করছি, হাজারে নয় লাখ পার করব। আপনার কপালে কি একটা চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে? আপনাকে আজকে ঠিক আপনার যে মেজাজ, যে দিলীপ ঘোষ সুলভ যে মেজাজ, কোথাও যেন সেটা মিসিং হচ্ছে। আপনি তো ক্লান্ত হওয়ার, সারাদিন দৌড়ঝাঁপে ক্লান্ত হওয়ার লোক তো আপনি নন। না, আমি ক্লান্ত হইনি, লোককে ক্লান্ত করে দিই। সেটা আমার প্রতিপক্ষের ব্যবহার দেখুন কীরকম ক্লান্ত হয়ে পড়েছে,
কীরকম তেড়ে আসছে ইট পাটকেল নিয়ে। আমি যদি ইট পাটকেল ধরি তাহলে তো হসপিটালে বেড ভর্তি হয়ে যাবে। সেই যে পরিস্থিতি না আসে এটা আমি বলে রাখছি। এটার মধ্যে কি একটা প্রচন্ড হুঁশিয়ারি আছে? হুঁশিয়ারি ভাবুন, প্রত্যাঘাত ভাবুন, যে যেমন বুঝবে তার জন্য দিলীপ ঘোষ বলে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।